যে বৃদ্ধতন্ত্রের তারা অবসান ঘটাচ্ছে, অর্থাৎ বয়স্কদের তারা পেছনের সারিতে রাখছে, নেপথ্যে রাখছে, সাংগঠনিক দায়িত্বে রাখছে, আর তরুণ প্রজন্মকে তারা এবার প্রার্থী করবার জন্য বেশি জোর দিচ্ছে। কংগ্রেস কি বলল, আইএসএফ কি বলল, এই মুহূর্তে সিপিআইএম ভাবিত নয়। সিপিআইএম এই মুহূর্তে পরিকল্পনা করছে তারা যে রাজনৈতিক আবর্ত তৈরি করছে, যারা যারা নির্বাচনে প্রার্থী হওয়ার দাবিদার তাদেরকে কোন কোন কেন্দ্রেও দিলে ভালো হয়। সিপিআইএমের সহযোগী যে বামপন্থী দলগুলো রয়েছে, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, তাদের সঙ্গে যেমন কথা হচ্ছে, আবার একই সঙ্গে এই বৃহত্তর বামফ্রন্টের বাইরের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একটা ফিলার যেতে শুরু করেছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন যেখানে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা, নির্বাচন কেন্দ্রিক তাদের সমীকরণ কি, এবং রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়ার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে। আজকেও ঠিক একই রকমভাবে দাদা দিদির রাজনীতির এই প্রতিবেদনে আপনারা অবশ্যই নির্বাচন কেন্দ্রিক একটি প্রতিবেদন দেখতে পাবেন, কারণ আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে পশ্চিমবঙ্গে এবং বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। তবে তার আগেই রাজনৈতিক শিবিরগুলো তারা তাদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রটি নিয়ে কথা বলবো, সেখানে কিন্তু এই বিধানসভাটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতীতে দেখা গেছে প্রচুর হেভিওয়েট এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন। কখনো সেটা দেখা গেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের হয়ে, আবার কখনো যাদবপুর বিধানসভা কেন্দ্র। তো এবার এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে কি হতে চলেছে এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কাকে করা হতে চলেছে সেটা যেমন আপনাদেরকে জানাবো, একই সঙ্গে জানাবো যে এই যাদবপুর বিধানসভা কেন্দ্র কিন্তু বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, সিপিআইএমের শক্ত ঘাঁটি। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর থেকে নির্বাচিত হতেন। আবার অতীতে আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনী প্রেক্ষাপটে একটা সময় লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ বাবু, তিনিও এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যাদবপুরে অনেকেই এসেছেন পরীক্ষিত হতে। এবার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বামেরা পরিকল্পনা করেছে যাকে লড়ানোর জন্য, তার প্রতি আগেও তারা আস্থা রেখেছেন, কিন্তু আবারও তারা আস্থা রাখছেন, কারণ এবার সিপিআইএম মনে করছে যে অন্তত রাজ্যে যদি 10টা আসনকে টার্গেট করা যায়, গুরুত্বপূর্ণ 10টা আসন, তাদের বেশি বিধায়ক না পেলেও অন্তত যদি 10টা বিধায়ক তারা পারেন, তাহলে কিন্তু বিধানসভায় বিরোধী রাজনৈতিক দল হিসাবে তারা অনেক কিছু দাবি দাওয়া আদায় করে নিতে পারবে। এবং ইতিমধ্যেই সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটু একটু করে বিভিন্ন শরিক দলগুলোর সঙ্গে কথা বলছেন। সিপিআইএমের সহযোগী যে বামপন্থী দলগুলো রয়েছে, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, তাদের সঙ্গে যেমন কথা হচ্ছে, আবার একই সঙ্গে এই বৃহত্তর বামফ্রন্টের বাইরের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একটা ফিলার যেতে শুরু করেছে। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের সঙ্গেও কিন্তু একটা কথাবার্তা চলছে। শেষমেশ কি হয়, আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা, জোট হয় কিনা, এবং ঠিক কোনভাবে সিপিআইএম এবারের তাদের নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি কংগ্রেসের পক্ষ থেকেও এখনও কোনো ফিলার আসেননি, যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দলের মধ্যে আগেই বলে বসেছেন হাইকমান্ডকে যে কোনো সিপিআইএম কোনো বামফ্রন্টের সঙ্গে নয়, এবার কংগ্রেস একক শক্তিতে লড়াই করবে এবং একক শক্তিতে লড়াই করে কংগ্রেস বুঝে নেবে নিজেদের জায়গা। তাই কংগ্রেস কি বলল, আইএসএফ কি বলল, এই মুহূর্তে সিপিআইএম ভাবিত নয়। সিপিআইএম এই মুহূর্তে পরিকল্পনা করছে তারা যে রাজনৈতিক আবর্ত তৈরি করছে, যারা যারা নির্বাচনে প্রার্থী হওয়ার দাবিদার তাদেরকে কোন কোন কেন্দ্রেও দিলে ভালো হয়। এর আগে আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি শতরূপ ঘোষকে নিয়ে, আজকে আমরা আলোচনা করব সৃজন ভট্টাচার্যকে নিয়ে। এসএফআইয়ের এই প্রাক্তন রাজ্য সম্পাদক তথা সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকে আবার যাদবপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের লড়াতে মরিয়া সিপিআইএম, কারণ মনে করছে যে একসময়কার লাল দুর্গ সৃজনের হাত ধরেই আবার সেই ভোট ব্যাংক ফিরে আসবে এবং যাদবপুরের নির্বাচনে এবারের লড়াই চিত্তাকর্ষক হবে। এবারের লড়াই তৃণমূল বনাম বিজেপি হবে না, যাদবপুর লড়াই হবে তৃণমূল বনাম
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। ভালো ভোট ব্যাংক এখনো যাদবপুরে বামেদের রয়েছে, সিপিআইএম এর রয়েছে। তাই সৃজন ভট্টাচার্যকে সামনে রেখেই রাজনৈতিক পরিকল্পনা রূপায়ণের পথে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। সৃজনকেই 1 নম্বর প্রার্থী তালিকায়, পছন্দের তালিকায় রাখা হচ্ছে এবং যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। যে গৌরব বুদ্ধবাবুর আমলে ছিল, যে গৌরব সুজন চক্রবর্তীদের আমলে ছিল, সেই হৃত গৌরবকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করছে সিপিআইএম। আর তাতে তারা দেখাচ্ছে যে বৃদ্ধতন্ত্রের তারা অবসান ঘটাচ্ছে, অর্থাৎ বয়স্কদের তারা পেছনের সারিতে রাখছে, নেপথ্যে রাখছে, সাংগঠনিক দায়িত্বে রাখছে, আর তরুণ প্রজন্মকে তারা এবার প্রার্থী করবার জন্য বেশি জোর দিচ্ছে। আমরা আগেই বলেছি যে মীনাক্ষীকে লড়ানো হতে পারে উত্তর পাড়া বিধানসভা কেন্দ্রে, আর এবার আপনাদেরকে জানালাম সৃজন ভট্টাচার্যকে লড়ানো হতে পারে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। সাম্প্রতিকতম সময়ে নির্বাচনের রেজাল্ট, লোকসভা বিধানসভা পর্ব, সেখানে দেখা যাচ্ছে যে সিপিআইএমের একটা ভালো ভোট রয়েছে, অর্থাৎ যাদবপুরের বাম মনস্ক মানুষজন এখনও চায় সিপিআইএম। তাই সেই জায়গাটা কাজে লাগাতে হবে সৃজন ভট্টাচার্যকে। তাই মোহাম্মদ সেলিমও শিলমোহর দিয়েছেন, কেন্দ্রীয় কমিটিও চাইছে যে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্যকে নির্বাচনে জিতিয়ে এনে বিধানসভায় পাঠিয়ে একটা শক্তিশালী বিধায়ক হিসেবে তারা সেখানে প্রকাশ করতে পারবে। সাংগঠনিক ক্ষমতা সৃজনের ভালো, বক্তা হিসাবে অত্যন্ত ভালো। এসএফআইয়ের যে সাংগঠনিক দিক, সেই দিক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সৃজন দেখেছে। সিপিআইএমে আসার পর থেকে সুন্দরভাবে কার্য পরিচালনা করে সৃজন, এবং পুরনো নতুন উভয় প্রজন্মকে একত্রিত করে নিতে পারেন সৃজন ভট্টাচার্য। তার সাংগঠনিক দক্ষতা রয়েছে। এই সব কিছু দিক বিবেচনা করেই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্যকে এবার প্রার্থী করতে চলেছে সিপিআইএম। তৃণমূল কংগ্রেস এখনো ঠিক করেনি কাকে সেখানে টিকিট দেবে। বিভিন্ন সময় যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলেছে তৃণমূলের। তবে তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক না কেন, সিপিআইএম মনে করছে এবারে নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ হাত ভরে লাল পতাকাকে, কাস্তে হাতুড়িকে আশীর্বাদ করবে। সৃজন ভট্টাচার্য সেই আশীর্বাদ কুড়োতে পারবে। তাই এখন থেকেই যাদবপুরে অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে সৃজনকে। কোনায় কোনায় বিধানসভার কি কি সমস্যা রয়েছে তা নিয়ে প্রচারে যেতে। সম্প্রতি একটি কর্পোরেট সংস্থাকে দিয়ে সার্ভে করিয়েছিল সিপিআইএম। সেই সার্ভে রিপোর্টে উঠে এসেছে যে যাদবপুরের মানুষ সিপিআইএমকে চাইছে যদি মানুষের যে লোকাল দাবি দাওয়া রয়েছে সেগুলো মেটানো একটা প্রতিশ্রুতি দিতে পারে সিপিআইএম। সেখান থেকেই কিন্তু ভাবনা, এই কর্পোরেট সংস্থার রেকমেন্ডেশনের পরেই ভাবনা শুরু হয়েছে। তাই সৃজনকে অনেক আগেভাগেই যাদবপুরের বিভিন্ন মিটিং, বিভিন্ন সভায় দেখা যাচ্ছে, কারণ তাকে দল ওই কেন্দ্র থেকেই প্রার্থী করতে চায়। প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতিতে আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিশেষ কোনো প্রতিবেদন নিয়ে, এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন যে আপনারা কি ধরনের খবর দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে শুনতে চাইছেন। আপাতত ধন্যবাদ, এবং অবশ্যই যাদবপুর নিয়ে আপনাদের মতামত জানাবেন।